Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 11 ডিসকাস করব। এর আগে টোটাল আমরা 10টি পার্ট ডিসকাস করে নিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের। যারা দেখোনি তারা এই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পুরো প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তোমরা 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওই তোমরা দেখে নিতে পারো। আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো না, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF 2018 এর তরফ থেকে প্রকাশিত বিশ্ব উৎপাদন সূচকের বিচারে ভারতের স্থান কত? প্রথম এবং ভারতের এখানে স্থান হচ্ছে 30তম, ঠিক আছে, 30th। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই বছরের জন্য। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো না, অল ইন্ডিয়া তাইকোন চ্যাম্পিয়নশিপ 2018 কোন রাজ্য চ্যাম্পিয়ন হলো? এটার অ্যান্সার কী হবে না, এটা হবে ইউপি, উত্তরপ্রদেশ হচ্ছে 2018 অল ইন্ডিয়া তাইকোন চ্যাম্পিয়নশিপের উইনার বা চ্যাম্পিয়ন। পরের প্রশ্ন, 2017 সালে দক্ষিণ মধ্য রেলওয়ের অন্তর্গত রেলওয়ের কোন স্টেশনটি প্রথম এনার্জি এফিসিয়েন্ট A1 ক্যাটাগরি রেলওয়ে স্টেশনের মর্যাদা লাভ করলো? এটার অ্যান্সার কি না, কাচিগুড়া রেলওয়ে স্টেশন। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কাচিগুড়া রেলওয়ে স্টেশন কোন স্টেটের মধ্যে পড়ছে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে না, 15ই জানুয়ারি 2018 কোন প্রখ্যাত শারদবাদক মারা গেলেন? এটার অ্যান্সার কি না, বুদ্ধদেব দাশগুপ্ত। তিনি ছিলেন প্রখ্যাত শারদবাদক এবং তিনি 15ই জানুয়ারি 2018 মারা গেছেন। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, আন্তর্জাতিক ওয়েবসাইট পোল সমীক্ষা বিচারে 2018 সালে বিশ্বের সেরা হ্যান্ডসাম নায়কের শিরোপা কোন বলিউড অভিনেতা পেলেন? এটার অপশনগুলোর মধ্যে কে কে আছে দেখে নিন, আমির খান, রণবীর সিং, ঋত্বিক রোশন এবং অক্ষয় কুমার। এবং এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, ঋত্বিক রোশন। ঠিক আছে, ঋত্বিক রোশনকে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে না, বিশ্বের সেরা হ্যান্ডসাম নায়ক শিরোপা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো না, 18 জানুয়ারি 2018 ভারতীয় সামরিক বাহিনীর মারণ ক্ষমতা আরও শক্তিশালী করতে 5500 কিলোমিটার থেকে 5800 কিলোমিটার দূরত্বের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে ভারতের অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল। এই ক্ষেপণাস্ত্রটি কত ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারে? এটার অ্যান্সার হচ্ছে 1500 কিলোগ্রাম। কিন্তু এখান থেকে তোমরা 3টি কোশ্চেন অ্যান্সার হবে। তাহলে অগ্নি 5-এর রেঞ্জ হচ্ছে 5500 কিলোমিটার থেকে 5800 কিলোমিটার। এটি কোথা থেকে উৎক্ষেপণ মানে পরীক্ষা করা হয়েছিল? এটা হয়েছিল উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা 3টি কোশ্চেনের অ্যান্সার পেলে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 2017 সালে 24শে অক্টোবর তারিখে প্রয়াত ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী যিনি 1942 সালের আগস্ট আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন? তিনি কে হলেন না, তিনি হলেন গৌর কিশোর গাঙ্গুলি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। 2017 সালে ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদের ওপর দেশের প্রথম ভাসমান প্রাথমিক স্কুল গড়ে উঠেছে? দেখো এখান থেকে তোমরা দুটো কোশ্চেনের অ্যান্সার পেলে। এক হচ্ছে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। এবং এটার অ্যান্সার হচ্ছে তোমরা যেহেতু এখানে জানো যে লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, তাহলে লোকটাক হ্রদের ওপর দেশের প্রথম ভাসমান প্রাথমিক স্কুলও গড়ে উঠেছে মণিপুরে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2018 সালে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতির জন্য কোন রাজ্যের সরকারকে রত্ন পুরস্কারে ভূষিত করল কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া? এটার অ্যান্সার কি না, পশ্চিমবঙ্গ সরকার। 18 জানুয়ারি 2018 কোন কিংবদন্তি কার্টুনিস্ট মারা গেলেন? দেখো আমরা সবাই জানি যে কার্টুনিস্ট হিসাবে যেটা খুব কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমরা পড়বে, সেখানে এনার নাম উঠে আসছে R.K. লাক্সম্যান, কার্টুনিস্ট। কিন্তু 18 জানুয়ারি 2018 যিনি মারা গেছেন তিনি হচ্ছেন চণ্ডী লাহিড়ী। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, কলকাতা বইমেলা 2018 উদ্বোধন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে কোন পুরস্কার সম্মানিত করল? পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কর্তৃপক্ষ। এটার অ্যান্সার কী হবে না, তাকে CSC 60 সম্মান দিয়ে ভূষিত করা হয়েছে। 19শে জানুয়ারি 2018 আন্তঃজেলা ও রাজ্য চ্যাম্পিয়নশিপের টেবিল টেনিস ফাইনালে দ্বিমুকুট কে পেলেন? এটার অ্যান্সার হচ্ছে
বিশ্বরূপা গুপ্ত। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বর্ষসেরা পুরস্কার 2017 এর স্যার গারফিল্ড সোবার্স ট্রফি কে পেলেন? না, এটা পেয়েছেন ভারতের অধিনায়ক বর্তমান বিরাট কোহলি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বর্ষসেরা পুরস্কার 2017 এর সেরা ওয়ানডে ক্রিকেটারকে নির্বাচিত হয়েছে? না, এটারও অ্যান্সার হচ্ছে বিরাট কোহলি। পরের প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বর্ষসেরা পুরস্কার 2017 এর উদীয়মান ক্রিকেট মানে নতুন যেসব ক্রিকেটার নতুনভাবে উঠে আসছে, নতুন প্লেয়ার, কে নির্বাচিত হলেন? এটার অ্যান্সার হচ্ছে হাসান আলী। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে হাসান আলী কোন স্টেট থেকে কোন কান্ট্রি থেকে বিলং করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বর্ষসেরা পুরস্কার 2017 এর সেরা টি-20 পারফরমেন্স ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন? এটা হয়েছেন ইন্ডিয়ান টিমের যুজবেন্দ্র চাহেল। পরের প্রশ্ন, 2018 সালে উইমেন্স অ্যাচিভার্স পুরস্কার কে পেলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। না, এটা পেয়েছেন কঙ্গনা রানাওয়াত বা কঙ্গনা রাওয়াত, স্পেলিং এখানে ভুল লেগেছে। পরের প্রশ্ন, 2018 সালে আধা সামরিক বাহিনীর শহীদ জওয়ানদের পরিবারকে সাহায্য করতে ভারতকে বীর নামে এক উদ্যোগ নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই উদ্যোগের অংশ হিসাবে একটি সরকারি থিম সং প্রকাশিত হয়। এই গানটির সুর ও গায়ক কে? এটার অ্যান্সার হচ্ছে কৈলাস খের। অস্ট্রেলিয়ান ওপেন 2018 এ পুরুষদের টেবিল টেনিস সিঙ্গেলসে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারিয়ে কে চ্যাম্পিয়ন হয়েছেন? না, 2018 অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের সিঙ্গেলসে উইনার্স হচ্ছেন রজার ফেডরার। আর এনার বাড়ি হচ্ছে সুইজারল্যান্ড। এর বাড়ি হচ্ছে সুইজারল্যান্ড, ঠিক আছে। এবং তিনি কাকে হারিয়েছেন? না, ক্রোয়েশিয়া দেশের মারিন চিলিকে। ঠিক আছে, এই দুজনের নামই তোমাদের মনে রাখতে হবে, উইনার্স এবং রানার্স আপ। ফিল্ম প্লেয়ার পুরস্কার 2018 সেরা ছবি কোনটি? ফিল্ম প্লেয়ার পুরস্কার 2018 সেরা ছবি হচ্ছে হিন্দি মিডিয়াম। ফিল্ম ফেয়ার পুরস্কার 2018 সেরা অভিনেতা কে? না, সেরা অভিনেতা হচ্ছেন ইরফান খান। তিনি এই মুভিটার জন্যই পেয়েছেন, হিন্দি মিডিয়াম মুভিটার জন্যই কিন্তু তিনি এই সেরা অ্যাওয়ার্ডটি পেয়েছেন 2018 হিন্দি মিডিয়াম মুভিটার জন্য। পরের প্রশ্ন, ফিল্ম ফেয়ার পুরস্কার 2018 সেরা অভিনেত্রী কে হন? না, সেরা অভিনেত্রী হয়েছেন বিদ্যা বালেন। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বিদ্যা বালেন কোন মুভির জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ফিল্ম ফেয়ার পুরস্কার 2018 জীবন কীর্তি সম্মান কারা পেলেন? এটা পেয়েছেন মালা সিনহা ও বাপ্পি লাহিড়ী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। পরের প্রশ্ন, 2018 সালে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হলো? না, 2018 সালে পাকিস্তানকে 2 উইকেট হারিয়ে দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, ইন্ডিয়া। 21শে জানুয়ারি 2018 ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? এইটা 50 বার আমাদের কোশ্চেন রিপিট হয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। না, 22শে জানুয়ারি 2018 ক্যান্সারে আক্রান্ত হলে ইংল্যান্ডের কোন ফুটবলার মারা গেলেন? না, যিনি মারা গেলেন তিনি হচ্ছেন জেমস ক্রিস্টোফার আমফিল্ড। 2018 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খেলাশ্রী সম্মান কে পেতে চলেছেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা আমি 2-3 বার রিপিট হয়েছে, তাই এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে দেবে। এটা কিন্তু আমি অ্যান্সার দিয়ে দিইনি, দেখো তাহলে কি কোশ্চেনটা একবার বলে দিচ্ছি। না, 2018 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খেলাশ্রী সম্মান কে পেতে চলেছে? মিহির সেন, না বুলা চৌধুরী, না শ্রেয়া দত্তা, না সায়নী দাস? এটা তোমরা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। 2018 সালে তেহরান আন্তর্জাতিক ক্রিকেট চলচ্চিত্র উৎসবে কোন তথ্যচিত্রটি 2টি পুরস্কার পেলেন? না, এটা অ্যান্সার হচ্ছে সচিন এ ব্রিলিয়ান্ট ড্রিম। এটা সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। 2018 সালে 1 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট এক ভবন জেড্ডা টাওয়ার 170 তলা বিশিষ্ট এই ভবনটি কোথায় নির্মিত হতে চলেছে? এটি হয়েছে সৌদি আরবে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। 2018 অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গেলসে রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়ে কে চ্যাম্পিয়ন হলেন? এটার অ্যান্সার হচ্ছে ক্যারোলিন ওজনিয়াকি। ক্যারোলিন ওজনিয়াকি, এবং তিনি কাকে হারিয়েছেন?
রোমানিয়ার সিমোনা হালেপকে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ক্যারোলিন ওজানিয়াকি কোন কান্ট্রি থেকে বিলং করছে। 2018 সালের সময় পরিমাপক ন্যানো একক উদ্ভাবন করলো ফেসবুক। এই এককের নাম কি? না, এই এককের নাম হচ্ছে ফ্লিক। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। 2018 সালে ব্যাংককের ধাঁচে ভাসমান বাজার কোথায় চালু হলো? এইটা চালু হয়েছে কলকাতার পাটুলিতে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, রাজস্থানকে 41 রানে হারিয়ে সৈয়দ মুস্তাফা আলী টি20 ক্রিকেট 2018 কোন রাজ্য দল চ্যাম্পিয়ন হলো? এটা চ্যাম্পিয়ন হয়েছে দিল্লি এবং রানার্স আপ হচ্ছে রাজস্থান। এবং তোমাদের এখান থেকে একটা কোশ্চেন একটা যেটা পাবে যে সৈয়দ মুস্তাক আলী, এটি হচ্ছে একটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টি20। পরের প্রশ্ন, অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ 2017 প্রতিযোগিতায় মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল? এটাতে অংশগ্রহণ করেছিল মোট 24টি দল। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। কোন ফুটবল প্লেয়ার 2017 সালের দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ারের সম্মানে ভূষিত হলেন? না, এটার অ্যান্সার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 2017 সালে 24শে অক্টোবর প্রয়াত ভারতের কোন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যিনি 1972 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, 1989 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং 2016 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? তিনি হচ্ছেন গিরিজা দেবী। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। 2017 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কে? না, 2017 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন রেইনার হুইস। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন স্বনামধন্য কবি 2017 সালে মূর্তিদেবী পুরস্কার ভূষিত হয়েছেন? অ্যান্সার হচ্ছে জয় গোস্বামী। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। 2017 সালে মিস ইন্ডিয়া ইউএসএ সম্মানে ভূষিত হলেন কে? দেখো, এই কোশ্চেনটা সবাই আশা করি জানো না। মিস ইন্ডিয়া ইউএসএ, এটার উইনার হচ্ছেন শ্রী সাইনি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে দেখো, 2017 সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন কে? না, 2017 সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের শিরোপা পেলেন ডেমিলেগ নেল পিটার্স এবং তিনি হচ্ছেন সাউথ আফ্রিকা কান্ট্রি থেকে বিলং করছেন। পরের প্রশ্ন, 2017 সালে দেশ জুড়ে আনুষ্ঠানিক ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের কততম বর্ষ পালন হলো? না, এটি হচ্ছে 75তম বর্ষ পালন হলো। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। দুবাই ওয়ার্ল্ড ব্যাডমিন্টন সুপার সিরিজ 2017-তে মহিলাদের সিঙ্গেলসে কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা রৌপ্য পদক জয়লাভ করেন? এটা মানে বলছে যে তিনি ফাইনালে হেরে গেছেন। অ্যান্সার হচ্ছে পিভি সিন্ধু। এবং ফাইনালে উইনার্স যিনি গোল্ড মেডেল পেয়েছেন তার নাম হচ্ছে ইয়াকানে ইয়ামাগুচি। তিনি জাপান থেকে বিলং করছেন। আরেকবার বলে দিচ্ছি, ইয়াকানে ইয়ামাগুচি। এবং ইনি হচ্ছেন উইনার্স এবং রানার্স আপ হচ্ছেন পিভি সিন্ধু। পরের প্রশ্ন, কোন ছবি 2017 অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ ছবি পুরস্কার পেয়েছিল? দেখো, 2017-তে অস্কার পেয়েছিল মুনলাইট, কিন্তু 2018-তে যেটা রিসেন্ট বেরিয়েছে সেটাতে পেয়েছে অস্কার দ্য শেপ অফ ওয়াটার। তাই এই মুনলাইটের আর কোনো দরকার নেই, 2017 সালে আর আসবে না, 2018 সালে আসবে দ্য শেপ অফ ওয়াটার। এই নামটা একদম মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না কে 2017 সালে মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন? এটা পেয়েছেন পি.এ. সাংমা ও সুন্দরলাল পটোয়া। এবার তোমাদের একটা কথা বলে রাখছি, এই ভিডিওটি যখন শেষ হবে ডিসপ্লেতে দেখবে আর একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এইরকম জায়গায়, ঠিক আছে? এই ডিসপ্লেটা তোমার যখন শেষ হবে এইরকম জায়গায় দেখবে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবে। 2018-তে কে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্ম অ্যাওয়ার্ড, এই তিনটে অ্যাওয়ার্ডকে পেয়েছে, এটা আলাদা একটা সেপারেট ভিডিও করা আছে এবং এখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে, সেটা তোমরা দরকার পড়লে দেখে নেবে। ঠিক আছে, যখন ভিডিওটি শেষ হবে তখনই দেখবে ভিডিওটি বাঁ দিকে উপরে, এইটা হচ্ছে তোমার স্ক্রিন হয়, তো বাঁ দিকে উপরে এইরকম জায়গায় একটা লিঙ্ক চলে আসবে, ভিডিও দেখবে, ওখানে ক্লিক করলে তুমিও সেই ভিডিওটিতে চলে যাবে। পরের প্রশ্ন, 2017 সালে কোন শহর ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যের শহর সম্মান পেলেন? এটি অ্যান্সার হচ্ছে আহমেদাবাদ। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ 2017 প্রতিযোগিতায় কে বেস্ট গোলকিপার গোল্ডেন গ্লোভস পুরস্কার পেয়েছেন? অ্যান্সার হচ্ছে গ্রাবিয়েল ব্রাজাও। তোমরা এটা কমেন্ট করে জানাবে তিনি কোন কান্ট্রি থেকে।
2017 সালে কে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো 2017তেই কিন্তু লাস্ট নোবেল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যে কোনো বিষয়ে, ঠিক আছে? তাহলে অর্থনীতিতে 2017তে নোবেল পেয়েছেন রিচার্ড থ্যালার, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, 2017 সালে কমনওয়েলথ যুব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে 44 কেজি ক্যাটাগরিতে কে স্বর্ণপদক পেলেন? এটা 2017 সালে কমনওয়েলথ গেমসে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন কোনসাম ও রমালিয়া দেবী, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। 2017 সালে ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে কে মহিলাদের সিঙ্গেলসে জয়লাভ করেন? দেখো 2017তে জয়লাভ করেছিলেন ক্যাডিলিনা প্লিসকোভা, তিনি চেক রিপাবলিক থেকে, এবং 2018তে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন অ্যালিনা সাবিতলিনা, ঠিক আছে? ইনি 2018 উইনার, এবং ক্যাডিলিনা প্লিসকোভা ইনি 2017 উইনার। তাই তোমাদের এই 2018 নামটা মুখস্থ রাখতে হবে। এবং আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, 2017 সালে ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে কোন জুটি মহিলাদের ডাবলসে জয়লাভ করেছেন? না 2017তে জয়লাভ করেছিলেন সানিয়া মির্জা ও বেথানি মাটেক স্যান্ডার্স, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলং করতেন, এবং 2018তে পেয়েছেন কুকি বার্টেনস ও ডেমি স্টুয়ার্টস, এরা দুজনা পেয়েছেন 2018তে, ঠিক আছে? তাহলে 2018টার নামটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকেও টোটাল আমরা 50টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে নেবে। আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে থাকি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে, তাহলে আমি পিডিএফে সেটা ঠিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। এবং ভিডিওটি ডেসক্রিপশনে দেখবে আমাদের নতুন অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক আছে, সেখান থেকেও কিছু আপডেট করেছি, সেখান থেকেও তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, নাহলে হয়তো পরে ভিডিওগুলো পাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।